নিহার কোচিং থেকে গার্ডিয়ান মিটিংয়ের ডাক দিয়েছে। এটা মূলত প্রতি মাসেই একবার হয়। প্রতি সপ্তাহে যে পরীক্ষাগুলো হয় সেসব পেপারসগুলো তারা জমিয়ে রাখে, আর প্রতি মাসে যে গার্ডিয়ান মিটিং হয় সেই মিটিংয়ে হচ্ছে গার্ডিয়ানদের মাঝে এই পেপারগুলো তারা নিজের হাতে বিতরণ করে এবং বাচ্চাদের ফলাফল নিয়ে আলোচনা করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আমি আগেই জানতাম, যেহেতু নোটিশ আমি আরও আগে পেয়ে গিয়েছি যে গার্ডিয়ান মিটিং হবে। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে গার্ডিয়ান মিটিং আমাকে যাইতেই হবে, কারণ নিহা এই কোচিংয়ে নতুন, তার ইমপ্রুভমেন্ট কেমন, কি উন্নতি হয়েছে, মানে আরও কি করার দরকার নিহার জন্য, এইসব আসলে আমি কোনো ডিসিশনই নিতে পারতেছিলাম না একটা পরীক্ষার রেজাল্ট দেখা পর্যন্ত। যেহেতু সকালবেলা নিহালের কোচিং ছিল, আমি আর নিহাল সকাল 7:30টায় কোচিংয়ে চলে যাই, আর নিহালের কোচিং শেষ করে নিহালকে নিয়ে আমি নিহার কোচিংয়ে চলে যাই। আর সেখানে গিয়ে জানতে পারি ওই বিল্ডিংয়ের 4 তলায় গার্ডিয়ান মিটিং হবে, আর সেখানে আমি আর নিহাল সবার আগে উপস্থিত ছিলাম। গার্ডিয়ান মিটিং রুমটা এত সুন্দর ছিল, আমার খুবই পছন্দ হয়, এবং সেখানে আমি আর নিহাল নিরিবিলি কিছু টাইম স্পেন্ড করি। তারপর চলে আসছি বাসায়। আজকে আমরা মাছ মাংস কিছুই রান্না করব না, পপির হোম অফিস চলতেছে, তো পপির সাথেই আলোচনা করতেছিলাম যে কি করব না করব। এদিকে আমার শরীর এতটাই টায়ার্ড ছিল, আমি শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ছি। তো পপি আমাকে ঘুম থেকে না জাগিয়ে বাজারে চলে যায় আর কিছু শাক সবজি নিয়ে আসে, আর আমি ঘুম থেকে উঠে দেখি ও মোটামুটি রান্নাও শুরু করে দিয়েছে। আমি শেষ ভাগে গিয়ে ওর সাথে জয়েন করি, আর গিয়ে দেখি যে লাল শাক, বরবটি, ফুলকপি, ডাউল, টমেটো সব সে রেডি করে ফেলছে। আজকে এগুলো থাকবে আমাদের রাতের খাবারের আয়োজনে। আমি উঠে দ্রুত একটা চুলায় ভাত বসিয়ে দিয়েছি, কারণ তখন অলমোস্ট 5টা বেজে গেছে, আর কিছুক্ষণ পরেই তো ইফতারের টাইম হয়ে যাবে। এদিকে আমি ফ্রিজও ঠান্ডা পানি রাখি নাই। আমি উঠে ঝটপট হচ্ছে টমেটোটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটার ভর্তা হবে, বরবটির ভর্তা অলরেডি হয়ে গেছে, লাল শাক রান্না ভেজে ফেলছি, ডালটা একটু ঘন ঘন করে পপি রান্না করে ফেলছে। সব মিলিয়ে আজকের খাবারটা অনেক বেশি মজার হবে। মাছ মাংসের চাইতে এই খাবারটা আমাদের বাসার সবাই পছন্দ করে, সবাই অনেক মজা করে খায়। তবে প্রবলেম হচ্ছে যেটা, যে একটা মাছের বা মাংসের তরকারি দিয়ে অনায়াসে 2টা বেলা পার করা যায়, বাট এই তরকারিগুলো খুবই মজার হয় এবং পরিমাণে খুব কম কম থাকে বলে সবাই নিমিষেই শেষ করে ফেলে। যাই হোক, সন্ধ্যার পরে আমি আর বর একটু হাঁটতে বের হয়ে গিয়েছি, যেহেতু খাবার দাবার একটু বেশি হয়ে গেছে। বরটা হলো তো বাসায় খাবারের কোনো কমতি থাকে না। তা আমরা আমাদের গলির মুখে মামা হচ্ছে আনারস বিক্রি করে, মামার আনারসগুলো এত বেশি মজার আর রসালো থাকে। আমরা সেখান থেকে বড় সাইজের একটা আনারস বেছে মামাকে দিই যে এটা আমাদেরকে ঝাল ঝাল করে মেখে দেওয়ার জন্য, বাট আজকের আনারসটা খুব বেশি মজার ছিল না। আর এটা নিয়ে মামার সাথে কথা বলতেছিলাম, বাসায় গেস্টও আসবে, তো ভাবতেছিলাম যে কি করব কি না করব। বা রমজান মাসে যেহেতু আমি ফ্রিজ ভর্তি বাজার রাখিনি, সো প্রতিদিনের বাজার নিয়ে আমাকে পেরেশানিতে পড়তে হয়। আমি আর বর হচ্ছে স্বপ্নের দিকেই যাচ্ছিলাম, দেখি কোনো মাছ মাংস ভালো পাওয়া যায় কিনা। এদিকে বাসায় এসে দেখি পপি অনেকগুলো পান নিয়ে আসছে, আর রাতে পান খাইতে যে কি পরিমাণ মজা লাগে। যাই হোক, আমরা সবাই হচ্ছে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিলাম, খুব মজার সময় কাটে আমাদের এই এতটুকু সময়, যখন বাসার আমরা 5 জন মিলে একসাথে বসি। বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, আমাদের আসলে কথার কোনো বিষয়বস্তু থাকে না, কোন দিক থেকে কে টান দেয়। আর আমি আজকে বাসায় মজা করে চুলটা এইভাবে বাঁধছিলাম, আর পপি বলে এই চুল বাঁধাতে নাকি আমাকে ভীষণ সুন্দর লাগতেছে, মনটাই ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ।